হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সবাইকে হ্যাপি সানডে। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজ সানডে, সকাল থেকে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। কেমন লাগে বলো তো? সানডের দিন, তারপরে যদি হয় এরকম বৃষ্টি। কত কিছুই না প্ল্যান করে রেখেছিলাম যে আজকে একটু বিকালে বাইরে যাব ঘুরতে, সেটা আর কিছুই হলো না এই বৃষ্টির কারণে। তাই ভাবলাম ছেলেকে নিয়ে একটু মল থেকে ঘুরে আসি। এখানে আসারও একটা কারণ রয়েছে। গত শুক্রবারে আমার ছেলে আমার গলার চেনটা টেনে ছিঁড়ে দিয়েছে। তো ভেবেছি যে আজকে রবিবার আছে, যাই সবাই মিলে মল থেকে ঘুরেও আসবো আর একটা চেন দেখেও আসবো। যদি মনের মতো হয় তাহলে একটা চেন নিতে হবে। কিন্তু আমার দুষ্টু তো মলে এসে খেলার জায়গা পেয়েই সব ভুলে গিয়েছে। ও তো এসেই খেলা শুরু, ও আর ভিতরে যাবে না। তবু ওকে বলে বলে পটিয়ে পটিয়ে ভিতরে নিয়ে যাচ্ছি। ও আসলে সারাদিন একা একা থাকে, তো যখনই একটু খোলা জায়গা পায়, লোকের মধ্যে যায়, ও ভীষণভাবে এনজয় করে। খুব ভালো লাগে ওর বাইরে ঘুরতে, খেলা করতে। তাই তো এসে ওকে আর খুঁজে পাওয়া যায় না, এদিক ওদিক করতে থাকে। আর এই হচ্ছে আমার চেনটা, যেটা ও ছিঁড়ে দিয়েছে। তাই এখানে এসে আর সময় নষ্ট না করে চলে এলাম সোনার দোকানে আমার গলার চেন দেখার জন্য। আমরা 2-3টা দোকান ঘুরেছি, তারপরে একটা ফাইনালও করেছি। আসলে সোনার দাম এত বেশি বেড়ে গিয়েছে যে আর কিছু কিনতে গেলে আগে দেখতে হয় যে কত টাকা। তারপর ওখান থেকে আমরা সোনা কিনে আমরা চলে এলাম ক্লথ স্টোরে। আর এখানে এসে দেখি সমস্ত শীতের পোশাক উঠে গিয়েছে। এখনও শীত পড়ে পারলো না জাপানে, কিন্তু শীতের জিনিস ভর্তি হয়ে গিয়েছে। আজ আমার এমন কোনো কিছু কেনার প্ল্যান ছিল না, তাই আমি কোনো কিছুই কেনাকাটি করিনি। আমি শুধু ঘুরেছি আর দেখেছি। তারপরে টুম্পা দিদি ছিল আর আমার যে নতুন দিদিভাই ছিল, ওনারাই কিছু কেনাকাটি করলো। তারপর আমরা এখানে বিল পেমেন্ট করছি। এখান থেকে বিল করে আমরা বাকি আরও অন্য জায়গায় ঘুরবো। আর আমার ছেলে কিন্তু এখন আমাদের সঙ্গে নেই, ও ওর বাবার সঙ্গে প্লে জোনে খেলা করছে। ওকে নিয়ে তো ঘোরা সম্ভব নয়, ও ভীষণ দুষ্টু করে আর কিচ্ছু জিনিসপত্র দেখা যায় না। ওর পিছনেই সময় দিতে দিতে শেষ। এর জন্যই হাজব্যান্ডকে বলে রেখেছি, আমরা যদি কখনো কোথাও যাই, তুমি বাচ্চাকে নিয়ে প্লে জোনে থাকবে আর আমরা নিজেরা ঘুরে নিজেদের মতো শপিং করব। সো আমাদের এখানে শপিং করা শেষ, আমরা এখানে বিল করছি। এখানে কিন্তু নিজেরাই সমস্ত কিছু বিল করতে হয়। অনেক জায়গায় রিসেপশনিস্ট থাকে আর কোথাও কখনো রিসেপশনিস্ট থাকে না, যেখানে আর সমস্ত কিছু বিল দেওয়ার পরে আমি এখানে ক্লোথসগুলো ফোল্ড করছিলাম। এখানে এখন এত বেশি এক্সপেন্সিভ সব কিছু হয়েছে, এক একটা প্যাকেট নিতে গেলে তার জন্য 30 থেকে 60 ইয়েন, কোনো দোকানে তো 200-250 ইয়েনও পে করতে হয়। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম শু স্টোরে। কিন্তু এখানে আমাদের পছন্দ হলেও দিদিভাইয়ের পায়ের শুয়ের সাইজ হচ্ছিল না। তারপর আমরা চলে আসি সেকেন্ড ফ্লোরে এত সুন্দর সুন্দর মেয়েদের জিনিস ছিল, মনে হয় সবগুলোই নিয়ে নিই। তো এখান থেকে আমরা কিছু হেয়ার ক্লিপ নিয়েছি। আর হেয়ার ক্লিপগুলো এত ভালো কোয়ালিটি, মনে তো হয় যে সব কিছু নিয়ে নিই। আর এত সুন্দর সুন্দর এখানে ইয়াররিং কালেকশন ছিল, কিন্তু আমি এগুলো পরতে পারি না, আমার কানে প্রচণ্ড ব্যথা হয়, যে কারণে ইয়াররিংসগুলো আনা হয়নি। তারপর চলে এলাম আমরা ফুড জোনে। যেহেতু ছেলে নিচে খেলা করছে, ওর হয়তো খিদে পেয়ে যাবে, তাই ভেবেই ওর জন্য কিছু খাবার নিয়ে নিলাম। আর তারপরে চলে আসছি যখন রাতে বাড়িতে। এখানে আমরা রাতে দিদিভাই এখানে মোমবাতি ধরাচ্ছিল। আজ নাকি 14টা মোমবাতি জ্বালাতে হয় ভূত চতুর্দশীর কারণে। আর কালকে তো দিওয়ালি, কালকে তো অনেক মোমবাতি জ্বালানো হবে। আর এখানে দিদিভাই এক একটা করে মোমবাতি জ্বালাচ্ছে আর আদি এক একটা মোমবাতি ফু দিয়ে ফেলছে। ও বলছে হ্যাপি বার্থডে এটা। আর এই হচ্ছে রাতের ভিউ আমাদের সোসাইটির। তো বাই বাই সবাইকে, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।